লাঞ্চে আছে সাদা ভাত, মেথি শাক ভাজা বেগুন দিয়ে, যেটা দেখালাম সকালে। আর এখানে রান্না করেছি বোয়াল মাছের তেল ঝাল বা ভাপাই বলতে পারো, দারুণ হয় এটা খেতে। ধনেপাতা দিয়েছি, এটা ধনেপাতা দেয় না, এটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে করে। আর এই যে আমার মেয়ের দক্ষিণা নিয়ে বসেছি, ফ্রাইড রাইস। আর এটা হচ্ছে মটন কষার আলু আর ঝোলটা। মাটন শেষ হয়ে গেছে, এখানেও আরও আছে, আর ডাল আছে পালং শাক দিয়ে। কী কী রান্না হয়েছে আজকে বলে দিলাম, তোমরা দেখে নিলে। আর মেথি শাক ভাজা খেতে তো দারুণ লাগে। আর এখানে এই কালকের বাসি খাওয়ার, তো কালকে উনি খাননি, মেয়েকে দেওয়া হয়েছিল, ওর দক্ষিণা নিয়ে আমি বসেছি। ওইগুলো ফেলে দেওয়া যায় বলো? এখানে ফ্রাইড রাইস, তারপরে মাটন কষার ঝোল আলু রয়েছে। আর যত বাসি মাটন তত খেতে টেস্ট। তো এখন খাওয়া শুরু করি। তো নিজের হাতে খাবে না, আমি খাইয়ে দিলে খেতো পুরোটা, কিন্তু খাইনি বলে, ওই যে নিজের হাতে মানে আমি খাইয়ে দিইনি বলে উনি খাননি। তো যাই হোক, অনেকদিন বাদে আবার খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আসলাম, রান্নার বান্নার ভিডিও দেখাচ্ছিলাম, যখন যেরকমভাবে ভিডিও দেবো, কিন্তু ভিডিও দেবো। যাই বলো, মাটন টাটন সব কিছুই ভাত দিয়ে খেতেই ভালো লাগে আমার। রুটি পরোটা, পরোটা বলবো না, রুটি দিয়ে ঠান্ডার সময় খেতে বেশি ভালো লাগে। ফ্রাইড রাইস পোলাও খাই ঠিকই, কিন্তু ভাতের সাথে মাংসটা বেশি ভালো লাগে। বাঙালি তো আমরা। দারুণ হয়েছিল মাটনটা। এটা আগে খেয়ে নিয়ে তারপরে শাক ভাজা দিয়ে খাবো, তারপরে মাছ দিয়ে খাবো। ডাল কালকে করেছিলাম, আমি ডাল খাইনি, খাবো, একটু ডাল নেবো, নিয়ে আসি ডালটা। এখন খাবো এই যে, এটা হচ্ছে মেথি শাক। এখন খাবো মেথি শাক দিয়ে। বেগুন খেলে আমার অ্যালার্জি হয়, কিন্তু আজকে অনেক দিন বাদে বেগুন খাচ্ছি আবার। মানে রান্নার মধ্যে বেগুন ছাড়া চলে, কিন্তু তবুও মেথি শাক একটু তিতকুটে টাইপের হয়, ওই জন্য মেথি শাক কিন্তু খেতে ভালো লাগে। আর এই মেথি শাকই কিন্তু ওই তরকা টরকা শুকিয়ে সব কিছুর মধ্যে দেওয়া হয়। আর এই মেথি শাক হালকা মানে একটু ভাজা ভাজা করলে কিন্তু চলে যায়, কিন্তু খুব ভাজলে উপকার চলে যায়, গুণাগুণ যা যা থাকে। খুব ভালো হয়েছে, ভাজাটা সুন্দর হয়েছে, ওই জন্য কোনো ইয়েটা ছাড়ছে না, মানে তিতো তিতো ভাবটা আর গন্ধটা এত সুন্দর হয়েছে না, খুব ভালো লাগছে, দারুণ। খাওয়া খুব উপকার। তো আমার মেথি শাক দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার খাবো বোয়ালের তেল ঝাল। দেখো তেল ঝাল কীরকম লাগছে। টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি। আর এই লেজাটা যদি মাছটা বড় হতো তো বড়ই, লেজাটা আরও বড় হতো, আরও মানে তেল থাকতো মাছটায়। তো খুব ভালো লাগে এই মাছ খেতে। অনেকদিন বাদে আসলে কেউ খায় না, এখানে খুবই কম খায়। তো আজকে অনেকদিন বাদে করলাম বলে সবাই খেলো। রান্নাটা খুব ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। পেহলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি। আর মাছটা টাটকা ছিল, জ্যান্ত একদম। দেখো সাদা পুরো মাছটা দেখতে পাচ্ছ। তো এবার নিয়ে একটুখানি মুখে টেস্ট করে দেখি আগে। দারুণ দারুণ। যেরকম রান্নাটা হয়েছে, বাটা মশলা দিয়ে আজকে একদম করেছি। শুকনো লঙ্কা জিরে বেটে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে এটা আজকে করেছি, এই জন্য স্বাদটা আরও বেড়ে গেছে। ঝাল ঝাল টক টক, খুব স্বাদ হয়েছে। নিজে রান্না করেই বলছি। বড় বোয়াল হলে এই জায়গায় তেলটা থাকতো, এই যে সাইডের দিকটা। মাছটা ভাজিনি, কাঁচা করেছি পুরো। অনেকে শুনলে চিৎকার দেবে। বোয়ালের লেজে প্রচুর তেল থাকে, এই যে। অনেকে পছন্দ করে না বোয়াল মাছ, ভালোবাসে না। এই যে তেল ঝালটা, বোয়ালের তেল ঝালটা করেছি এরকম চিংড়ি মাছ দিয়ে করা যায়, বড় বড় কই মাছ দিয়ে করা যায়। কই মাছ দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, তারপরে আর কি ইলিশ মাছ কাঁচা মেখে তেল টেল দিয়ে মশলাটা একদম গায়ে গায়ে লেগে থাকবে। লেজাটা বড়ই। যারা সর্বভুক তাদের কাছে কোনো খাবারই খারাপ লাগবে না, তারা সব খেয়ে নেবে, বেশ ঝাল হয়েছে।
কাটাগুলো ওগুলোর মধ্যে তেলটা থাকে। তেল আর কাটা খেয়ে আলাদা করে দিচ্ছি মুখের ভিতরে। সব কাটা বেরিয়ে গেল, তেলটা বেরিয়ে চলে গেল। এই যে এটার মধ্যে আরও তেল রয়েছে। এমনি মাছটাই হয় এরকম একটা কাটা, আর সাইডে কোনো কাটা হয় না, পুরো মাছ আর সাইড দিয়ে কাটাটা হয়, পাবদা মাছের টাইপের। ঝাল লেগে গেছে, তেল ঝাল তো একদম তেল ঝালই হয়েছে। আজকে আর ডাল করিনি, কালকের পালং শাক করেছিলাম মুগ ডাল দিয়ে। এই যে ডাল দিয়ে শাকটা আমার খুব ভালো লাগে, তো এই ডাল দিয়ে শাকটাই খাবো, মানে ডাল শাক। পালং শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে রসুন পেঁয়াজ সম্বাদ দিয়ে করে খেতেও ভালো লাগে, এরকমও ভালো লাগে, দারুণ লাগে। মাছটা এত ঝাল হয়েছে পুরো ঘাম বেরিয়ে গেছে মুখে। অনেকগুলো লঙ্কা বাটা দিয়েছি। মুগ ডাল দিয়ে খেতেও ভালো লাগে। ভাবলাম কীরকম লাগবে না লাগবে। পালং শাক দিয়ে মুগ ডাল দিয়ে নিরামিষ, মানে হচ্ছে জিরে তেজপাতা আর তার মধ্যে একটু রাঁধুনি আর হিং সম্বাদ দিয়েছি, আর মুগ ডাল আর পালং শাক আর কাঁচা লঙ্কা, একটু স্বাদটা পেলে অন্যরকম টেস্ট। এটা রাঁধুনি আছে, জিরে আছে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো আজকে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল, এখন শেষ। আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, বাই বাই।